আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ আযআ লাহুন নূরু মা বাইনাল জুমআতাইন ইলা আখির হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এবং দরুদ বর্ষিত হতে থাকুক সেই মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমি আপনাদের সামনে শুক্রবার অর্থাৎ জুমাবারের দিনে বা ওই দিনকে আমরা সবাই জানি যে মুসলিমদের জন্য বা সমগ্র মানব জাতির জন্য ওই দিনটা আপনার সাপ্তাহিক ঈদের দিন বলা হয় বা সপ্তাহের সেরা দিন বলা হয় শুক্রবারের দিন। তো সাপ্তাহিক ঈদের একটা দিন আমাদের হলো জুমাবারের দিন। তো এই জুমার দিনে কিছু করণীয় আমল রয়েছে। তার ভেতরে অন্যতম একটি করণীয় আমল হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে হয়। আর এই সূরাতুল কাহাফ তেলাওয়াতের গুরুত্ব ও ফজিলত অনেক অনেক বেশি। দেখুন, এ সম্পর্কে সহিহ বাইহাকি ও মিশকাতের 2175 নম্বর হাদিসের ভিতরে এসেছে, সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বে তার ঈমানি আলো এক জুমা হতে অপর জুমা পর্যন্ত চমকিতে থাকবে। অর্থাৎ অত্র হাদিস দ্বারা বোঝা গেল যে যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ পাঠ করলো তার এক জুমা হতে অপর জুমা পর্যন্ত যে কোনো অন্যায় হতে রক্ষা পাওয়ার জন্য অথবা যে কোনো কল্যাণ অর্জন করার জন্য আলোর মতো কাজ করবে। তাই আসুন আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ যে কোনো বিপদ আপদ থেকে বা অন্যায় অপকর্ম থেকে বেহাপনা থেকে রক্ষা পাওয়ার জন্য ইনশাল্লাহ আমরা সূরাতুল কাহাফটা তেলাওয়াত করব এবং যে কোনো মঙ্গলজনক কল্যাণজনক কোনো কাজ বা কল্যাণজনক কোনো কিছু আমরা অর্জন করতে চাইলে ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত সূরাতুল কাহাফটা প্রতি জুমার দিনে আমরা তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।